ভালো রেজাল্ট হয়। আশা করবো সবারই পরীক্ষায় ভালো রেজাল্ট হবে। আগামীকালকের পরীক্ষায় সকলেই অংশগ্রহণ করবেন, কেউ যেন বাদ না যান। ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে আজকে এমনিতে একটু দেরি হয়ে গেছে, আমরা ইনশাল্লাহ। হ্যাঁ, আজকে বলবো। হ্যাঁ, আজকে আমরা এগুলোই প্র্যাকটিস করবো। টেনশনের কিছু নেই। আজকে এটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে। তো আজকে আমার সাথে কে থাকবেন? হ্যান্ড রাইজ করেন। হ্যান্ড রাইজ করেছেন কয়েকজন। আমি আজকে নিচ্ছি আলী ভাইকে নিচ্ছি। তারপরে তারপরে কে আছেন? শাওন নাকি? হ্যাঁ, শাওন আইফোন। শাওন ভাই আপনাকে নিয়েছি, তমাল। এই তিনজনকে নিয়েছি। ঠিক আছে। আপনাকে আনমিউট করেন। তমাল, শাওন এবং আলী ভাই, এই তিনজন আনমিউট করেন। শুনতে পাচ্ছেন আমাকে? জি জি, কে হুজুর। কে আপনাকে কথা বলেন আমার সাথে, শুনতে পাচ্ছেন? জি তমাল ভাই শুনতে পাচ্ছেন? আলী ভাই? জি ভাই, শুনতে পাচ্ছি ভাই। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা ইনশাল্লাহ আশা করি তাহলে সবাই শুনতে পাচ্ছেন। জি, শুনতে পাচ্ছি ভাই। আচ্ছা, স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি, জি স্ক্রিন দেখা যাচ্ছে হুজুর। আচ্ছা, তো আজকে আমাদের প্র্যাকটিস। হ্যাঁ, আজকে আমাদের প্র্যাকটিস। এরপরে আশা করি আজকের প্র্যাকটিসে আপনাদের যদি কিছু থাকে, গ্যাপ থাকে, ইনশাল্লাহ পূর্ণ হয়ে যাবে। আর আমি এখন যে বলবো, আপনারা, আমি একটু সময় নিয়ে নিয়ে বলবো। আমার আগেই আপনারা বলে ফেলবেন। আহ, যারা আছেন, অর্থাৎ মিউট আছেন তারা। ঠিক আছে। জি। অথবা আরেকটা করা যায়, আপনারা যে তিনজন আনমিউট আছেন, আমি এক একটা হরফের নিচে আমি দাগ টানবো। ওই হরফটা আপনারা ওকে ওকে, বলবেন। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, ওই হরফটা ঠিক আপনারা আছে। বলবেন। আর এই যে তাদের সাথে সাথে আমি একটু স্লো করে এগুলো করব। আপনারা যারা মিউটে আছেন, আপনারা এই যে একটু স্লো করব, মাঝখানে যে ফাঁকা জায়গাটা, এর ভিতরে আপনারা উচ্চারণ করে ফেলবেন। উচ্চারণ করার পরে আপনি যেটা উচ্চারণ করছেন সেটা তো আপনার মনে থাকবে যে আপনি কি উচ্চারণ করছেন। এরপরে আমি অথবা আমার সাথে যারা আছে তারা যখন বলবে, তাদের সাথে যদি আপনারটা ডিফারেন্ট হয়, আপনারটা যদি না মিলে, তাহলে মনে করবেন যে দুইজন আর একজনের ভুল, যে কোনো একজনের ভুল। এখন এটা তো স্বাভাবিক না? বলেন তো, জি। ধরেন ধরেন একজনে এটা বললো হা আর একজনে বললো জিম, দুজনের তো সঠিক হতে পারে না। দুজনের একজন তো ভুল, না, না? অবশ্যই। দুজনের একজনে ভুল। এখন আমার সিস্টেমটা মনে রাখবেন, কিন্তু আমি যেভাবে বলি সেভাবে আপনারা এখন ট্রাই করবেন। আমি আচ্ছা একটা আচ্ছা। হরফ বলার আগে আপনারা, আমি অথবা আমার সাথে যারা আছে তাদেরকে আমি বলতে বলবো। তারা বলার আগে যারা মিউটে আছেন তারা বলে ফেলবেন হরফটা, আগের হরফটা, অর্থাৎ সামনের হরফটা বলে ফেলবেন। এরপরে আমি অথবা আমার সাথে যারা আছে তারা যখন বলবে, তো তাদের সাথে আপনি মিলাবেন যে আপনারটা মিলছে কিনা। যদি না মিলে, তাহলে মনে করবেন আপনারটা ভুল আছে। তাহলে যেটা সঠিক উচ্চারণ হবে সেটা আপনি দেখে নেবেন। সাপোজ আমি এইটা বললাম, আপনাদের যারা মিউট আছেন কেউ একজনে বলেন এটা র, সাপোজ র বললেন, কিন্তু আমি অথবা আমার যারা এখানে আমার সাথে আছে তারা বললো ঝা, হুম। তাহলে দুটার সাথে কি মিল হলো না? এখন মিল। আপনি যে র বলছেন, তাহলে আপনি এটা সংশোধন করে নেবেন যেটা ঝা। আর দেখে নেবেন যাতে পরবর্তীতে এই ভুলটা না হয়। আমি আমি বুঝাতে যা চেয়েছি, বুঝতে পেরেছেন তো? আচ্ছা আচ্ছা, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। তো আমরা স্টার্ট করি। আমি যখন রেখা টানবো তখন আপনারা যারা এই আছেন, আমি যাদেরকে নিয়েছি তিনজন, তমাল ভাই, শাওন ভাই এবং আলী ভাই, আপনারা বলবেন।
আমি যখন রেখা টানবো তখন বলেন। ঝা। যা। এই যে ঝা বলতে, এই যে তারা বলার আগে যারা মিউট আছেন তারা বলে ফেলবেন, হ্যাঁ। এরপরে মিলাবেন যে আপনার সাথে তাদের সাথে মিলছে কিনা। যদি মিলে তাহলে মনে করবেন আপনারটা হয়ে গেছে। আর যদি দেখেন যে না মিলে নাই, তাহলে আপনি সংশোধন করে নেবেন। আচ্ছা, তারপরেরটা বলেন। বা। ভা। বা। এই যে বা বলছে না, আপনারা যারা মিউট আছেন তার পরেরটা বলে ফেলেন, ঠিক আছে, আমরা এদের বলার আগে আপনারা বলে ফেলবেন। আচ্ছা, তারপরটা আপনারা বলেন। লাম আলিফ। আলিফ। একটা বলবেন আগে, প্রথমে এইটা, এটা কি? লাম। 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 পরে লাম। আলিফ। আলিফ। এই যে একটু স্লো স্লো করে পড়তেছি, আপনারা পড়ে ফেলবেন এই যে মাঝখানে সময়টুকুতে। আচ্ছা, আপনারা বলেন। তা। সা। সা। উচ্চারণ ঠিক রাখতে হবে, এটা বা কিন্তু কাম দিয়ে ধরে সা। 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 জিব্বা করে সা। 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 জিব্বা কামড়িয়ে ধরে হ্যাঁ। সা। সা। তারপরেরটা তিন। সিন। 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 আচ্ছা, তারপরেরটা সিন। লাম। 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 তারপরেরটা যারা মিউট আছেন লাম। তারা পড়ে ফেলেন, হ্যাঁ, আগেই পড়ে ফেলবেন। এটা হচ্ছে লাম, তারপরটা আগেই পড়ে ফেলেন আপনারা। এরপর আপনারা কাফ। এটা কফ। কি? কাফ। কাপ। কাফ। কাফ, হ্যাঁ। আচ্ছা, তারপরে একটু ওয়েট করি, আমরা তাদের পড়ার জন্য সময় দেই। এবার বলেন আপনারা, এটা কি? নুন। নুন। হুম। দেখেন, এটা যদি আপনাদের কারোর সাথে না মিলে, মনে করেন কেউ যদি অন্যটা পড়ে থাকেন, তাহলে এটা হচ্ছে নুন। আপনারা মিলিয়ে নেন, যেটা নুন। হচ্ছে নুন। নুন কিভাবে হলো? এটা একটা দাঁত। এই এক দাঁতের এক উপরে দাঁতের উপরে এক নোক্তা। হ্যাঁ, এক দাঁতের উপর এক নুক্তা, এটা হচ্ছে নুন। আচ্ছা, এক নোক্তা, তারপরে হ্যাঁ নুন। যারা মিউট আছেন তার পরেরটা পরে পরে ফেলেন, বা। এটা পরে ফেলেন। বা। এটা বা। কি? বা। 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 বা কেমনে বুঝলাম? এক দাঁতের নিচে এক নুক্তা, এটা হচ্ছে বা। আচ্ছা, তারপরে হুম। আলিফ। আলিফ না লাম? আলিফ। আলিফ। এই যে নেমে এদিকে গেছে না, এটা লাম হবে না? না না, না। বাম দিকে গেলে লাম হবে। রাইট। এই যে ধরেন এখানে আপনারা তিনজন আছেন। এখন আমি যদি আলী ভাইকে বলি তার নাম হচ্ছে কামাল, জীবনে বিশ্বাস করবে কেউ? তার পরিচিত যারা, আপ- না। কেউ তো সরাতে পারবে না, আমি তাকে ভালো করে চিনি, তার নাম আলী। এভাবেই আপনারা আলি। যদি ভালো করে চিনেন, আমি যত উল্টো পাল্টা বলি না কেন, তাহলে আপনারা আমার ওই উল্টো পাল্টাটা আপনারা মানবেন না, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা কি? না। আলিফ। আলিফ। আলিফ হচ্ছে কেন? খাড়া ডাকলে ডানে গেছে, বামে যায় নাই। যদি এখন এই বামে যায় তাহলে কি? লাম। 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 আচ্ছা, তারপরেরটা আপনারা যারা মিউট আছেন তারা পরে ফেলেন তো, কি এটা? কাপ। আপনারা বলেন, এটা কি? কাফ। কাফ। কাফ, এটা কি কাফের আর একটা রূপ? ঠিক আছে, আমরা যে হুম। কাপ, কাপের আর একটা রূপ হচ্ছে এটা। তাহলে এটা হচ্ছে হ্যাঁ, কাপ। এটা গিরগিট। হ্যাঁ, হ্যাঁ, খিরকিটি বা ওই আপনার কি বলে ওটাকে, হ্যাঁ, পোল্ট্রি বাজ। গিরগিট কে বোঝানো আর কি। হ্যাঁ। তারপরটা কি? বা। 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 আর একটা একটু একটু ওয়েট করেন। আপনারা যারা মিউট অবস্থায় পড়তেছেন, আপনারা বেশি আগে চলে যাবেন না, তাহলে কিন্তু ভুল সংশোধন করতে পারবেন না। এরা বলতেছে কাফ, ঠিক আছে, এদের কাপ বলা হয়ে গেছে, আপনারা যদি মিলে যায় তাহলে দেখেন ঠিক আছে। এরপরেই হুম এই হুম। আমাদের বলার আগে আপনারা এটা বলে ফেলবেন, ঠিক আছে, কিন্তু বেশি দুই একটা হরফ সামনে চলে যাবেন না। তাহলে কিন্তু আপনি যে ভুল বলছেন না সঠিক বলছেন সেটা তো জাস্টিফাই করতে পারবেন না, ঠিক আছে? জাস্টিফাই করা। হ্যাঁ। আচ্ছা, তাহলে এটা কি? বা। বা। বা ভা। কেমনি বুঝলাম? এক দাঁতের নিচে এক নুক্তা নাকি? জি। এক দাঁতের নিচে এক নোক্তা। এইটা আমরা একটা দাঁত হিসেবে ধরবো। আমরা আগে যে দাঁতগুলো দেখছিলাম এই যে এরকম, এই দাঁতটা একটু ভিন্ন, ঠিক আছে? তাহলে এক দাঁতের নিচে এক নুক্তা, এটা হচ্ছে বা। বা। তারপরে এইটা কি? জিম। 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 কোটা নিচে এক নোক্তা। হ্যাঁ, কোটার কোটা। নিচের এক নোক্তা। জিম। রাইট, কোটা বংশে। আচ্ছা, এরপরে এটা কি? তা। 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 তায়ের চেরার বৈশিষ্ট্য কি? এক দাঁতের উপরে দুই নুক্তা না? এক করে দুই নোক্তা। এখানে দাঁত হচ্ছে এই, আর নুক্তা দুইটা একটু বামে সরাই দিছে। এই নুক্তা দুইটা এখানেও হতে পারে, সমস্যা নেই, আবার এখানেও হতে পারে। এইটা হবে কখন? যদি এটার এরিয়াটা এই পর্যন্ত আসে, এই জন্য এই কারণে। যদি হুম ওর হুম। এরিয়া এই পর্যন্ত এখানে শেষ, মিডল হবে।
যদি মাছ পড়তে হবে, মাছ পড়তে হবে। হ্যাঁ এখানে যদি হয় তাহলে এখানে নুক্তা দুটো এখানে চলে আসতো। আচ্ছা তারপর হুম। এটা কি? বেলুন সোয়াদ। বংশের সদ। 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 সদ, মুখটা একদম সদ। আওয়াজটা ভিতরে আসতে হবে। সদ। আচ্ছা তারপরে সদ। কি? হ। খ। কোটার উপরে এক নুক্তা, এটা হচ্ছে খ। খ। হ্যাঁ। দাদা বংশের, কোটা বংশ। দাদা বংশের উপরে নুক্তা আছে, এটা কি? জাল। 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 আচ্ছা এই যে গুদগুদ করে কাটায়, কল আসলে একটু মিউট রাখেন, না হয় কেটে দেন, হ্যাঁ। আচ্ছা এটা কি? জাল। জিব্বা কামড়ে ধরে জাল। আচ্ছা তারপরেরটা কি, জাল। কোন বংশের এটা? র। রমজান বংশের। এই যে রমজান বংশের। এই যে এটা চাঁদের মতো দেখতে, এই যে এটা চাঁদের মতো, রমজান মাসের চাঁদের মতো, এটা র। আচ্ছা র। তারপরেরটা কি? এটা কিন্তু রূপান্তরিত তা। তা। কফ। এই কাফ। তা 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 তা। অফ হবে কখন? যদি মাথাটা গোল হয়, একদম গোল থাকবে। আপনি কখনোই এইভাবে, এইটা কিন্তু এখান থেকে একটু আছে আপনার, সুইচের মতো না একটু, এটা কিন্তু গোল না, ঠিক আছে। জি জি জি। দেখেন এই যে এটা কিন্তু গোল, এটা হবে কফ। এই গোল ছাড়া যদি আপনার থাকে, অন্য আকৃতির যদি থাকে এবং দুই নুকটা উপরে থাকে, তাহলে সেটা চোখ বন্ধ করে তা বলে ফেলবেন, তাহলে এটা হচ্ছে তা। আচ্ছা আচ্ছা। এরপরে পেট কাটা একটা সূত্র আছে, এটা কি? পেট কাটা দেখছেন এই যে, হা। হা। হা হা হা। যত হরফ হা আছে সব হা, ঠিক আছে, তাহলে হা এটা কি? এরপরে খাড়া দাগ নেমে হা। বামে, খাড়া দাগ, লাম। লাম। খাড়া দাগ নেমে বামে গেছে, এটা হচ্ছে লাম। আচ্ছা এই লাম। যে তিনজন আমাদের সাথে করছেন, আপনাদের তিনজনের ভিতরে আগে থেকে পারতেন না, হরফ চিনতে না আছেন কেউ নাকি? না আপনারা আগে থেকে একটু হরফ চিনতেন? আগের থেকে একটু একটু চিন্তাম আর কি। আপনার জি হুজুর, তিনজন, একটু একটু অংশগুলো একটু ভেজাল হইতো আর কি। হ্যাঁ। ওই গিরগিটি যে মানে রূপ চেঞ্জ করে বদলাইতো, ওইটা একটু ভেজাল হইতো। নাহলে এমনি অক্ষরগুলো চিনি। আচ্ছা যারা আগে থেকে মোটেও চিনতেন না, এরকম যদি হন, এরা বেশি যুক্ত হবেন আমার সাথে। যারা আগে থেকে মোটেও পারতেন না, ঠিক আছে, আপনি ভুল হোক সমস্যা নেই, আপনাদের ভুল হতে হতে সংশোধন হবে আপনারা। আমি কিন্তু আমরা তো হেফজ পড়ছি, হাফেজ হয়েছি, হাফেজ হওয়ার পরে, পরে তো আমরা যখন আবার জেনারেল লাইনে ভর্তি হয়েছি, তখন তো আমাদের বয়স বেশি, ঠিক আছে। দেখা যাচ্ছে কি প্রায় পাঁচ 4-5 বছর ডিফারেন্স আমাদের অন্যান্য স্টুডেন্টদের সাথে, আমাদের বয়সের। আমাদের যখন আমরা 8-9-এ পড়ি আর কি, হেফজ পড়ার পরে আমাদের দাড়ি ছিল, ঠিক আছে, বড় বড়। আমাদের মনে হচ্ছিল যে আমরা মাস্টার্সে পড়ি বা বিএ পড়ি এরকম, হ্যাঁ ফাজিলে পড়ি এরকম। আচ্ছা। তো লজ্জা করতাম না কখনোই, তাহলে শিখতে পারতাম না। এইটা করা যাবে না, যদি আপনি শিখতে চান লজ্জা ঝেড়ে ফেলতে হবে মাথা থেকে। এজন্য না। আমি আমি কিন্তু আহ যে কোনো ক্লাসে না বুঝলে আমি প্রশ্ন করতাম স্যারদেরকে, ঠিক আছে। যার কারণে স্যাররা আমাকে খুব করতো, খুব ভালোবাসতো, যে আসলে আমি জানার আগ্রহ ছিল খুব। আর এই জন্য আলহামদুলিল্লাহ আপনার দোয়ায় প্রতিটা ক্লাসে রেজাল্ট ভালো করতাম, কারণ আমি আমার মতো করে, আমি নিজের, আমি এদিক সেদিক তাকাতাম না, আমি আমার মতো করে পড়ে যেতাম। কে কি করলো না করলো, কে কি বললো না বললো, ওইটার দিকে আমি তাকাতামই না, ঠিক আছে। এজন্য যদি শিখতে চান, তাহলে লজ্জাটা ঝেড়ে ফেলতে হবে, ঠিক আছে। এখানে, অবশ্যই। হ্যাঁ এখানে যারা আসছে, যদি পারতেন তাহলে তো আর আসতো না, এখানে কেউই আসতো না, তাহলে পারলে সবাই, তো আর আসতামই হ্যাঁ পারলে তো আর কেউ আসতো না, তাই না? তাহলে সবাই কি আমার মতোই মনে করতে হবে যে এরা সবাই পারে না, ঠিক আছে। না। এই তো এই জন্য যারা পারেন না তারা সবসময় হ্যান্ড রাইজ করবেন, আমি তাদেরকে নেব বেশি। আচ্ছা ঠিক আছে। তারপরে কোনটা গেল? এরপরে এইটা কি, কোটার নিচে এক নুক্তা কি? জিম। 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 হ্যাঁ জিম। তারপরে এক দাঁতের উপরে তিন নুক্তা, এটা একটা দাঁত না, এটা কি? সা। সা। সা, জিভে কামড়ে ধরে সা। এরপরে গোল মাথার কমরেদের পরে সা। কব। এ- এগুলোর কিন্তু কোনো মূল চেহারা চেঞ্জ হয় না, দেখেন এই যে এগুলোর কিন্তু কোনোটার মূল চেহারা চেঞ্জ হয় না এখানে। এই যে দেখেন এগুলো সব মূল চেহারা ঠিক আছে, এইটা একটু দাঁতটা হ্যাঁ। চেঞ্জ হচ্ছে, এগুলো কিন্তু একটারও এইটা শুধু চেঞ্জ হয়েছে, এই যে এইটা মূল চেহারা চেঞ্জ হয়েছে। এগুলো কিন্তু একটারও মূল চেহারা আমি যে দেখাইছি একটা কিন্তু চেঞ্জ নাই, দেখেন এই যে হয় নাই। এই এই দুইটা একটু চেঞ্জ আছে, এই দুইটা এইগুলো চেঞ্জ আছে, এটা চেঞ্জ নাই, এটা চেঞ্জ নাই।
এগুলো কিন্তু সব এটা আগের। চেঞ্জ। হ্যাঁ, ঠিক আছে। এগুলো একবার যদি মাথাটা ভালো করে দেখে রাখেন চেহারাটা, তাহলে আর আশা করি সমস্যা হবে না। আচ্ছা, এটা কি নুন নাকি? এক দাঁতের উপর এক নুক্তা, এটাও কি এক দাঁতের উপর এক নুক্তা? এটা হচ্ছে নুন। এরপরে এটা হচ্ছে নুন। পুরুষের খালি, এটা কি? হ্যাঁ। এটা পুরুষ হাঁসের মতো হা। হা। আহ, পুরুষ হাঁসের মতো হা। হ্যাঁ। হা। আচ্ছা, এখানে ওই অ্যাডভোকেট কি জানি, আহ, শেষে মেয়ে, কি নাম যেন, ভুলে গেলাম। আহ, সে কিন্তু এইটা ওই যে এই হা, এটা কিন্তু হা বলছেন, ঠিক আছে? এটি কিন্তু হা না, এভাবে না। এটা হা, এটা স্বাভাবিক হা। এইটা হচ্ছে আপনার পুরুষ হাঁসের ডাকের মতো, যে কোটা বংশের যেটা সেটা, ঠিক আছে? জি জি, এটা হ্যাঁ পুরুষ হাঁসের ডাকের মতো। এইটা হচ্ছে পুরুষ হাঁসের ডাকের মতো, কিন্তু একজন এইটা শুনাইছেন, এটাকেও পুরুষ হাঁসের ডাকের মতো বলছেন। এটা কিন্তু স্বাভাবিক। এটাকে আমি কিন্তু আরেকটা কথা বলে দিই, তার মনে পড়ছে যখন, যেইগুলো আমি দেখাইছি যে মাখরাজ, যেগুলো উচ্চারণ সমস্যা হুম। আমি দেখাইছি, এগুলো ছাড়া বাকি যা আছে সব স্বাভাবিক উচ্চারণ করবেন। আমরা সেগুলোর ভিতরে কোনো চেঞ্জ হবে না। তো এটা হা, স্বাভাবিক হা। আচ্ছা, তাহলে এটা হচ্ছে পুরুষ হাঁসের ডাকের মতো হা। হা। আর এটা হচ্ছে কি এক দাঁতের নিচে এক নুক্তা, এটা কি? বা। বা। আবার এক দাঁতের উপর এক নুক্তা, নুন। 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 এটাকে আমরা আরেকবার বলতে পারি যে বাটির ভিতরে যদি থাকে তাহলে সেটা নুন। বাটির ভিতরে দেখেন, এটা একটা বাটির মতো আছে, এটার ভিতরে থাকলে নুন। জি জি। এক দাঁতের নিচে দুই নুক্তা, নুন। ইয়া। ইয়া। এক দাঁতের নিচে দুই নুক্তা, ইয়া। এরপরে ইয়া। এটা রয়ের রূপান্তরিত ফর্ম, র। এটা কি? র। র। এরপরটা র। গয়। এটা আগের রূপ, ঠিক আছে, গয়েন। গয়েন, এটা আগের রূপ, ওই। ঠিক আছে। এক দাঁতের নিচে এক নুক্তা, শুধু কি করছে, এই দিক থেকে একটা রেখা যুক্ত হয়েছে ইয়া। এতটুকু। আপনি যদি এখান থেকে কেটে ফেলেন, এই যে দেখেন, তাহলে কিন্তু এই যে এক দাঁতের নিচে এক নুক্তা হয়ে যায়, ঠিক আছে? এটাকে এক দাঁতই, এই দিক থেকে আরেকটা রেখা যুক্ত হয়েছে এইটার মতো, এইটার কই গেল, এই যে এইটা, এইটার মতো, এই যে এই দিক থেকে একটা রেখা রেখা যুক্ত হয়েছে এতটুকুই। আচ্ছা, তাহলে এটা হচ্ছে ইয়া। এরপরে এইটা ইয়া। কার, বলেন তো? এটা রূপ চেঞ্জ হয়ে এরকম হয়েছে, এটা কার চেঞ্জ হয়ে, কার থেকে হা। আসছে? হায়ের থেকে আসছে। এটা হায়ের এটা আর একটা, হাত থেকে। হ্যাঁ, হায়ের আর একটা হাত রূপ। থেকে। আচ্ছা, এইটা হ্যাঁ পুরুষ হাঁসের ডাকের মতো না? পুরুষ হা। হাঁসের ডাকের মতো। হা। তারপরটা কি? বেলুন বংশের বেলুনের উপরে এক নুক্তা আর একটা রেখা আছে, এটা কি? দোয়াত। ডাক। না। জ। জ। দ। দতটা হচ্ছে শুধু বেলুনের উপর একটা নুক্তা, এটা হচ্ছে দত। আর একটা একটা রেখা আছে, ঠিক আছে? এই রেখা থাকলে আর দত নাই, এটা হচ্ছে জ। 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 এক দাঁতের উপর এক নুক্তা জিব্বা কি? কামড়ে। হ্যাঁ, জিভে কামড়ে ধরে, নুন। জ। এরপরটা কি? জাল। নুন। নুন। জাল জাল। হ্যাঁ, এটা নুন, জাল না। নুন জাল। নুন। এই রেখাটা, এই রেখাটা আরেকটু বাঁকা হবে এভাবে। দেখেন, আপনি যত জায়গায় জাল আছে, জাল খুঁজে বের করেন, দেখবেন যে এটার মতো হবে না, এটা কিন্তু দাঁতটা খাড়া। আর জালের দাঁতটা একটু বাঁকানো থাকে, এই যে দেখেন, এই যে এটা একটু পার্থক্যটা বোঝা যাচ্ছে? এটার এটা কি এক? না না না, এটা নুন। হ্যাঁ, এটা হচ্ছে নুন। আচ্ছা, নুন। তারপরে এটা কি? হা। হা। পুরুষ হাঁসের ডাকের মতো উপর থেকে একটা রেখা যুক্ত হয়েছে, এটা মূল। এগুলোর কোনো চেঞ্জ হয় না। হা, কোটা বংশের একটার চেঞ্জ হয় না। এখান থেকে যদি আপনি মুছে ফেলেন, দেখেন এই যে বের হয়ে আসছে হা। এরপরে এটা কি? এখান থেকে যদি কেটে দিই আমরা, হ্যাঁ। এটা একটু লম্বা করে দিচ্ছি রেখাটা, এটা কি? জিম। এক নুক্তা, জিম। জি। এরপরে জিম। তাদের উপরে তিন নুক্তা, তা। সা। সা। উপরে সা। আচ্ছা, এইটা একটা রূপান্তরিত ফর্ম, কোন হরফ থেকে এটা আসছে বলেন তো? রূপ চেঞ্জ। আইন। 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 আইনটা আবার গলার ভিতরে চাপ দিয়ে, আইন। আইন। হ্যাঁ। আইন। আবার, আইন। হ্যাঁ, এটা আইন। হচ্ছে এই যে এতটুকু এর মূল অংশ। এক দাঁতের নিচে এক নুক্তা বা। কি? বা। বা। এই বা। এক দাঁত বা। আর এই এক নুক্তা। আচ্ছা, তারপরে এটা বা। কি? কোটা বংশের জিম। জিম। কোটা বংশের নিচে নুক্তা হলে জিম। আচ্ছা, গেল এটা। তারপরে জিম। এটাও কোটা বংশের উপরে নুক্তা, এটা কি? হ। খ। 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 এরপরে তিন দাঁত বংশের তিন দাঁতের উপরে তিন নুক্তা, এটা কি? শিন। 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 আচ্ছা, এইটাকে আজকেও কারো জন্য শুনেছেন? শিন। হ্যাঁ, এইমাত্র কে যেন একটা সিনের মতো বলে ফেলাইছিলেন। আর না, আহ, এটা শিন। হ্যাঁ, আমাকে, শহর ঋষিকার। হ্যাঁ, তলেবের শাকার, তলেবের শায়ের শিকার, সি। কিন্তু হ্যাঁ। যে জিনিসটা আমি বলতে চাইছি যে এগুলো কি, এই যে দেখেন তিনটা বস্তা আছে,
না, হ্যাঁ এই হ্যাঁ 3 মণের একটা মানুষের আহ, যখন ধরেন আপনি পারেন 10 কেজি, এখন আপনার মাথায় যদি 3 মণ ওজন মানে 3 4 12 120 কেজি উঠাই দেয়, তাহলে আপনার কষ্ট হবে না অনেক? হ্যাঁ? অবশ্যই কষ্ট হবে, আচ্ছা, এই দুইটা, অবশ্যই কষ্ট হবে। আচ্ছা এই যে এটা হচ্ছে সিন আর শিন, দুইটা প্রেসার হুম। কোনটা বেশি লাগে বলো তো? বেশি প্রেসার দিতে হয় কোনটায়, সিনে না শিনে? বস্তা শিন। বস্তা যেটার উপরে আছে। শিন। বস্তা যেটার উপর আছে। প্রেসারটা কেন হয়েছে জানেন? এই যে 3টা বস্তা নিয়ে হাঁটতে পারতেছে না এই জন্য, বুঝতে পারছেন? আচ্ছা। হ্যাঁ, এই জন্য এটা হ্যাঁ। বুঝতে পারছেন? যদি এভাবে মনে হয় যে আপনি কোনটা সিন কোনটা শিন, আপনি গলাই ফেলান, তাহলে ই করবেন যে যেইটা প্রেসার বেশি পড়ে সেইটা হচ্ছে শিন, যে কোনটা প্রেসার বেশি উচ্চারণ করতে যেটা প্রেসার, হ্যাঁ, ওইভাবে মিলাবেন। শিন। আমি এই জন্য আগেই বলছিলাম যদি না পারেন আমাকে বলবেন, এরকম এক একটা হরফ বোঝানোর জন্য আরো কত মেথড আছে। হ্যাঁ, ওগুলো যার জন্য যেটা অ্যাপ্লাই করার দরকার আমি অ্যাপ্লাই করে আপনাকে বুঝাবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা কি? শিন। এটা যদি শিন। ভুলে যান তাহলে কি করবেন, যে সিন শিন। শিন বলতে কোনটায় প্রেসার বেশি লাগে? শিনে। শিনে প্রেসার প্রেসার বেশি কেন? যে 3টে বস্তা আছে এই জন্য, তখনই আপনি চিনে ফেলবেন যে কোনটা শিন আর কোনটা সিন, ঠিক আছে? হ্যাঁ। হুম। আচ্ছা, শিন। শিন। তারপরটা কি? তা। তা। এখানে দেখেন এই দাঁতটা হচ্ছে মূল, এই দিক থেকে আরেকটা রেখা যুক্ত হয়েছে, দুই দিকে দুইটা রেখা আছে, কিন্তু এইটাই আমাদের মূল এই দাঁত। এক দাঁতের উপর 2 নোক্তা, তা। এরপর গোল মাথার উপর 1 নোক্তা, ফা। ফা। ফা, ফয়াকার ফা, হ্যাঁ? এরপরে কোটা বংশ। কয়েকার ফা। হ্যাঁ, হুজুর আরেকবার বলেন আগেরটা কি ছিল? কোনটা? ফা। এইটা, জি জি এটা। এটা ফা। ফয়াকার ফা, এটা, আহ, কয়েকার ফা। ঠিক আছে, ফা। আচ্ছা, তারপরটা কি? খ। গইন। এটা কি? গয়েন এটা? গইন। গয়েন কেমনে হলো? এটা কি সি বংশের? হুজুর না এটা না। খ। খ। এটা খ। এটা সির বংশের না, দেখেন সিটা সবসময় এভাবে এভাবে কার্ভ হয়, এখানে কর্নার সৃষ্টি হয় না, বুঝতে পারছেন? খ। হ্যাঁ, খ। খ। এইখানে কিন্তু একটা কর্নার সৃষ্টি হয়েছে, জি। হ্যাঁ? তাহলে এটা কি? খ। জি। এখানে খ। তাহলে এখান থেকে এই রেখাটা আমাদের যুক্ত হয়েছে, উপরে আরেকটা হরফ যুক্ত হবে। ধরেন এই যে আমি একটা এখানে যুক্ত করে দিলাম, এই যে তা খ, ঠিক আছে, এভাবে। আচ্ছা, এটা হচ্ছে খ। তারপরটা 3 দাঁত খালি, এটা কি? সিন। 3 দাঁত খালি কি? সিন। 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 এটা কি বলেন তো? এটা একটু রূপ চেঞ্জ হয়েছে সামান্য আর কি। এটা কি? দাল। দাল। এটা দাল, ঠিক আছে, এটা বুড়ো দাদার বংশ আর কি, দাল। আচ্ছা, তারপরে দাল। এই একটার উপরে 2 নোক্তা, তা। 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 আবার এইটা কি হবে? জাল। জাল, জিব্বা কামড়ে ধরে জাল, এটা হচ্ছে জাল। 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 পরেরটা কি? র। র। এইটা রূপ চেঞ্জ হয়ে এরকম হয়েছে, এটা কার থেকে আসছে এই রূপটা? এটা কোন? হা থেকে। না এটা হা থেকে না। এটা এখানে 2টা নোক্তা, তা এটা তা হইছে। থেকে আসে তা। তা। রাইট, দেখছেন? তা। আপনাদের এটা আগেই হবে বলে, তা। অনেক মেরিটোরিয়াস আছে ভিতরে যারা এখানে যুক্ত হয় নাই, হ্যাঁ, আপনাদের আগেই বলে ফেলতেছে, আপনারা কিন্তু ফেল করে দিতেছেন কিন্তু তাদের সাথে, বুঝছেন? আচ্ছা, তাহলে আচ্ছা দেখেন, আচ্ছা গোল মাথা নাই, গোল মাথা না থাকলে অর্থাৎ এইভাবে গোল, এই যে উপরে 2টা শিং টিং থাকতে পারবে না, ঠিক আছে? যদি আচ্ছা একদম আচ্ছা যে গোলের উপরে 2 নোক্তা থাকলে সেটা হচ্ছে কফ, আর বাকি সব তা। উপরে 2 নোক্তা পাইবেন, যদি দেখেন যে গোল মাথা না, একদম মাথাটা গোল না, তাহলে সেটা তা, চোখ বন্ধ করে তা, তাহলে এটা হচ্ছে তা। এরপরে এইটা তা। কি? ইয়া। ইয়া। এরপরেরটা ইয়া। শিন। শিন। শিন, এই যে 3টা বস্তা দেখছেন, শিন। হ্যাঁ। আচ্ছা, শিন। তারপরে আলিফ। আলিফ। এটা কি? যা। ঝা। ঝা। জা।
এটা যা এটা এটা নরম টরম না, এটা স্বাভাবিক ঝয়াকার ঝা এটা। এগুলো কিন্তু যা। বাংলা শব্দের যা কোনো ভিন্নতা নাই, এই জন্য আমি কিন্তু এগুলো মাখরাজ দেখাই নাই। ঝা এগুলো নিয়ে ই করবেন না, অর্থাৎ এই যে নরম টরম কিছু করবেন না। এটা হচ্ছে ঝা। পেট কাটা এটা কি? যা এটা কোন কোন বংশের থেকে আসছে এটা এটা বলবেন? হুজুর হা থেকে আসছে, হা। হা হায়ের হা থেকে আসছে, থেকে right? আসছে। তাহলে ঠিক আছে। হা তারপরটা কি? দাদা দাল। বংশ দাল। দা, দাল। তারপরটা কি? লাম। লাম লাম। তারপরে তিন। সিন। তারপরে সিন এইটা সিন একটা রূপান্তরিত ফর্ম। এটা কোন হরফ থেকে আসছে? এটা মিম, মিম থেকে আসছে হুজুর। মিম থেকে আসছে। মিমের রূপান্তরিত আহ, form। এই যে উল্টা গোল মাথার থেকে আসছে এটা, মিম। তাহলে মিম এটা কি? মিম মিম মিম। নিচে ভরাট করা থাকলে সেটা মিম, উপরে ভরাট করা থাকলে আইন, আর নিচে ভরাট করা থাকলে মিম। আচ্ছা, তারপরটা কি? মিম সোয়াদ। সদ সদ। বেলুন বংশের সদ এটা এখানে কি করছে, একটা রেখা সদ। যুক্ত করে দিচ্ছে এভাবে। তারপরটা কি? হুম, খ খ। খ তারপরে শিন। শিন। সিন সিন না, শিন। এই যে বস্তা সিন আছে প্রেসার হবে, শিন। তারপরে কি? সিন সোয়াদ। সদ সদ। সদ। তারপরে কি? যা যা। সে দুই একজন লিখ, কামড়িয়ে ধরে শেষে কিন্তু যা গুরুত্বপূর্ণ পড়া আছে। কেউ লিখ নেবেন না, ঠিক আছে? সবাই থাকবেন, শেষে কিন্তু গুরুত্বপূর্ণ পড়া আছে। আচ্ছা, তারপরটা কি? সদ। সোয়াদ। আচ্ছা, এখন সদ বারবার রিপিট হবে, ঠিক আছে? এই যে উপরে হরফগুলো এসে পড়ছে, এখন আমি একটু দ্রুত বলে যাই পরের হরফগুলো। আমি বলে যাই, আপনারা বলবেন মনে মনে, ঠিক আছে? যারা মিউট আছেন তারা জোরে বলবেন, কিন্তু যারা আনমিউট আছেন তারা মনে মনে বলেন। আমি বলে যাই, আপনারা আমার সাথে মিলাবেন যে আপনাদেরটা আমার সাথে ঠিক আছে কিনা। ঠিক আছে? কারণ আরো কিছু পড়া আছে, সামনের দিকে কাজ আছে। আর এটা হচ্ছে সদ। সদ সোয়াদ। এই যে আমি একটু যা সময় দিই আপনাদেরকে বলার জন্য, আমার আগে আপনারা বলে ফেলবেন। যা যে কাজ করেন, আমি এখন সবাইকে একটু মিউট করে দিই। আচ্ছা, এখন আমি একটু বলে যাই, আপনারা ই করবেন আমি একটু সময় দিব, একটু স্লো করে বলবো, আপনারা এর ফাঁকে বলে ফেলবেন। এরপর আমার সাথে মিলাবেন যে আপনারটা আমার সাথে মিলছে কিনা। যদি না মিলে আমি যেটা বলি সেটাকে সংশোধন করে নেবেন। ঝা, তা, সদ, ফা, প, বদ। এটা হচ্ছে রূপান্তরিত। এটা আসছে হায়ের থেকে, এই যে এই হায়ের থেকে, গোলমাথা বংশে যে হা আছে, হায়ের থেকে এটা আসছে, এটা হচ্ছে হা। এরপরে কফ, গোলমাথার উপর দুই নুক্তা কফ, বেলুনের উপর এক নুক্তা বদ। এগুলো কিন্তু মূল চেহারার কোনো চেঞ্জ হয় নাই, মূল চেহারার কোনো চেঞ্জ হয় নাই। বদ চেঞ্জ হয় নাই, ওয়াও চেঞ্জ হয় নাই, জ মূল চেহারা চেঞ্জ হয় নাই, হা মূল চেহারা চেঞ্জ হয় নাই, জ বেলুন বংশের, বেলুনের উপর একটা রেখা একটা নুক্তা, জ চেঞ্জ হয় নাই। হামজা, হামজার রূপ একটাই, এর আর কোনোই নেই, সামনে পিছনে রেখা টেখা যুক্ত হওয়ার কোনো সুযোগ নেই। এটা সবসময় এভাবে আলাদা আসে, হামজা। তারপরে আইন, আইন এটাও মূল মাথা, ঠিক আছে? আমরা যে দেখছিলাম সি বংশের। এরপরে জিম, এগুলো সব মূল মাথা। এইটা একটু দাঁতটা চেঞ্জ হয়েছে, এক দাঁত বংশের, এক দাঁতের নিচে দুই নুক্তা ইয়া। এইটা হচ্ছে রূপান্তরিত ফর্ম, এটা হচ্ছে গয়নের থেকে আসছে, মানে আইন গয়ন একই। আইন হচ্ছে ফাঁকা, আর গয়নের উপর এক নুক্তা, উপরে ভরাট করা, দেখ উপরে ভরাট করা এক নুক্তা উপরে, এটা হচ্ছে গয়ন, গয়নের আর একটা রূপ। এরপরে ত, মূল মাথা ঠিক আছে, মূল চেহারা। ফা, মূল চেহারা ঠিক আছে। খ, মূল চেহারা ঠিক আছে, কোটা বংশের। দদ, মূল চেহারা ঠিক আছে। কফ, মূল চেহারা ঠিক আছে। ফা, মূল চেহারা ঠিক আছে। সা, মূল চেহারা ঠিক আছে। কফ, মূল চেহারা ঠিক আছে, গোলমাথার উপর দুই নুক্তা কফ। এরপর ত, মূল চেহারা ঠিক আছে। ওয়াও, মূল চেহারা ঠিক আছে। মিম, উল্টা গোল মাথা, মূল চেহারা ঠিক আছে। শিন,
তিন দাঁতের উপর তিন নুক্তা, মূল চেহারা ঠিক আছে। এটা ঠিক নাই, এটা হচ্ছে চেঞ্জ হয়েছে, এটা হচ্ছে রূপান্তরিত। আহ পোল্টিবাজ, এটা হচ্ছে আসছে মিমের থেকে, এর পর আছে মিম, মিমের থেকে এসেছে এটা, নিচে ভরাট করা। এটা চিনবো কিভাবে? নিচে ভরাট করা। এরপরে এক দাঁতের উপরে এক নুক্তা, এটা হচ্ছে নন, নন। এরপরে এটা মূল চেহারা, হা, গোল মাথা বংশের উপরে দুইটা শিং, হা। এটা হচ্ছে চেহারা চেঞ্জ হয় নাই, এটাও চেঞ্জ হয় নাই। সা, মূল চেহারা ঠিক আছে। দত, বেলুন, বেলুন বংশের বেলুনের উপর এক নুক্তা দত। এরপরে পেট কাটা, পেট কাটা গুলো আমরা, এটা রূপান্তরিত, এটা একটা হরফ ইসের থেকে আসছে, এটার মূল চেহারা হচ্ছে এইটা, এর থেকে আসছে হচ্ছে এইটা। তারটা হচ্ছে হা, এটাও হা, এটাও হা। এরপর হচ্ছে সিন, তিন দাঁত বংশের সিন, মূল চেহারা ঠিক আছে। হা, মূল চেহারা ঠিক আছে। তা, এই দাঁতটা একটু চেঞ্জ হয়েছে, তাছাড়া চেহারা ঠিক আছে, আগের চেহারা। এই হচ্ছে আমাদের এই পৃষ্ঠাটা। যদি কেউ পড়তে পারেন, আমি যে শুরু থেকে শেষ পর্যন্ত পড়লাম, তো এভাবে যদি কেউ পড়তে পারেন, তাহলে কোরআন মাজিদে কোনো হরফ নিয়ে আর কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ। আচ্ছা, এখন আমরা একটু হরফ সেপারেশন করা বুঝি। দেখেন এই যে এই শব্দটা কি এখানে কেটে কেটে দিয়েছি, যে কোটা কত, কোন হরফটা কোথা থেকে সেপারেশন হয়েছে। হ্যাঁ, এটা একটু এখানে বুঝাইছি, ধরেন এখান থেকে, এখান থেকে, এখান থেকে, এখান থেকে, এগুলো একটু বাসায় দেখবেন। ঠিক আছে, এই যে এই ফাঁকা ফাঁকা দিয়ে দিছি, মানে হরফগুলো এভাবে আমরা সেপারেট করে দিলাম। এখন এভাবে যুক্ত যখন আসবে, তখন আমরা মনে মনে সেপারেট করে নেব, তাহলেই আমাদের আগের যে রূপগুলো আমরা দেখছি তার সাথে মিলে যাবে। আচ্ছা, এখন আহ এখান থেকে একটু পড়বো এখন। আর এখান থেকে কিন্তু আমি পরীক্ষায় আসবে, পিছনের থেকে আসবে, সব আমি কি কি পড়াইছি সব জায়গা থেকে আসবে, কিন্তু এইখান থেকে একটা প্রশ্ন থাকবেই, এইখান থেকে। আর এই প্রশ্নটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ, মেইন প্রশ্ন এটা। এইখান থেকে আপনি যদি আহ উত্তরটা হবে এমন, যে আপনি দ্রুত শোনাতে হবে। ঠিক আছে, দ্রুত শোনালে, যে যত দ্রুত শোনাবে নির্ভুল ভাবে, সে তত বেশি নাম্বার পাবে। এজন্য এখান থেকে আপনারা এই পৃষ্ঠাটাও যদি পড়তে পারেন, এই পৃষ্ঠাটা পড়তে পারলে আপনি কোরআন মাজিদের সব পড়তে পারবেন। এখানেও কি মোটামুটি সব হরফ আছে এখানে এতটুকুর ভিতরে। এজন্য এতটুকু যদি আপনারা ভালো করে পড়েন, তাহলে কোরআন মাজিদের সব হরফ চিনবেন। এখন এইখান থেকে যতটুকু আসবে পরীক্ষায়, দ্রুত শোনাতে হবে। ঠিক আছে, যে যত দ্রুত শোনাবেন, সে তত দ্রুত, সে তত বেশি নাম্বার পাবেন। আগামীকালকে কিন্তু পরীক্ষা। আমি একবার পড়ে শোনাইতেছি, আপনারা বাসায় এরপরে পড়বেন। এটা দেখেন, এখান থেকে মিলিয়ে দিছে, এটার এরিয়া হচ্ছে এই পর্যন্ত। এই যে এরিয়া গুলো ভাগ করে দিই, দেখেন দেখেন, এরিয়া গুলো ভাগ করে দিলাম। তাহলে এখানে হরফ আছে কয়টা? এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আটটা। আটটা হরফ আছে। তাহলে প্রথমটা এক দাঁতের নিচে এক নুক্তা বা, কোটার নিচে এক নুক্তা জিম, তিন দাঁত খালি সিন, উপরে ভরাট করা। এটা একটা রূপান্তরিত ফর্ম, এটা মূল চেহারা না। এগুলো কিন্তু সব মূল চেহারা, এইটা মূল চেহারা না, এটা হচ্ছে আইনের একটা রূপ, উপরে ভরাট করা, এটা হচ্ছে আইন। এরপর এটা হচ্ছে ফা, গোলমাথার উপরে এক নুক্তা ফা। কেউ কিন্তু লিভ নেবেন না, একটু পরে আরেকটা গুরুত্বপূর্ণ পড়া আছে, যেটা না পারলে কিন্তু পরীক্ষায় নাম্বার কম পাবেন। আচ্ছা, তার এটা হচ্ছে ফা। এরপরটা হচ্ছে কাফ। এই কাফটাও একটা রূপান্তরিত ফর্ম, কাফের থেকে, এই যে খাড়া দাগ বংশ থেকে আসছে কাফ। এরপরের এটা হচ্ছে মিম। এই মিমটা আপনার রূপান্তরিত ধরতে পারেন বা রূপান্তরিত ছাড়াও ধরা যায়। এখান থেকে আমরা উল্টা গোল মাথাও বানাতে পারি, বা এটাকে আমরা নিচে ভরাট করাটাও ধরতে পারি। এটা হচ্ছে মিম। এরপরে খাড়া দাগ নেমে ডানে গেছে, এটা হচ্ছে আলিফ। এই থেকে অনেকে কিন্তু লাম বলে, খবরদার, এটা কিন্তু আলিফ, নেমে ডানে গেছে। এরপরে এক দাঁতের উপরে দুই নুক্তা তা, কোটার উপর এক নুক্তা খ। তারপরে বেলুন খালি, এটা হচ্ছে সদ। এই যে দেখেন, বেলুনটা কিন্তু এখান থেকে আমাদের বের করে নিতে হবে। এই যে বেলুনটা দেখা যাচ্ছে, দেখছেন, এই যে বেলুন, এটা হচ্ছে সদ। তিন দাঁতের উপরে তিন নুক্তা শিন। এরপরে গোলমাথার উপরে দুই নুক্তা কফ, এক দাঁতের উপর এক নুক্তা নুন। এরপরে এটা হচ্ছে রূপান্তরিত, এটাকে রূপ চেঞ্জ করে এভাবে হয়েছে, এটা তায়ের থেকে আসছে তা। একটা সূত্র আছে একটা, সেটা হচ্ছে যদি গোল মাথা না থেকে, যদি সেটা অন্য ধরনের মাথা হয় আর উপরে দুই নুক্তা, সেটা চোখ বন্ধ করে তা বলে দেব। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে তা। এর উপর এক দাঁতের উপরে তিন নুক্তা সা, বেলুনের উপর এক নুক্তা দত। তারপরে এটা রূপান্তরিত, এটা রূপ চেঞ্জ হয়েছে, গয়নের থেকে আসছে,
গইন। তারপরে খাড়া দাগ নেমে বামে গেছে লাম। তারপরে পেট কাটা, এই যে দেখেন পেট কাটা আসছে হা, এটা হায়ের আর একটা রূপ। এরপর ত, মূল চেহারা ঠিক আছে ত। জাল একটু চেঞ্জ হয়েছে, এটা একটু ঘুরে এইভাবে গেছে। দেখেন এইটাকে অনেকে নুন বলে, নুন বলবো না কেন, এখানে একটা বাটি আছে কিন্তু নুক্তাটা বাটির ভিতরে না হইয়া হয়েছে কি এর উপরে, এই দাঁতের উপরে, এই জন্য এটা জাল। আর যদি এটা পেটের ভিতরে এখানে হইতো তাহলে সেটাকে নুন বলতাম। আচ্ছা, তারপরে কোটা খালি, এটা আছে হা। এরপরে বেলুনের উপরে একটা রেখার একটা নুক্তা, এটা হচ্ছে জ। এরপরে এক দাঁতের নিচে দুই নুক্তা ইয়া, গোলমাথার উপর দুই নুক্তা কফ। এটা মিমের আর একটা রূপ, মিম। এটা রূপান্তরিত হয়েছে, মিমের থেকে আসছে মিম। এটা আছে লাম, খাড়া দাগ নেমে বামে গেছে, গোলমাথার উপর এক নুক্তা ফা। এরপরে এটা ওয়াও। এগুলো কিন্তু কোনো রূপ চেঞ্জ হয় নাই, এগুলো সব মূল মাথা ঠিক আছে। এই যে আইন, মূল চেহারা সি বংশের, এই যে সি আছে দেখছেন, আইন। জিম, কোটার নিচে এক নুক্তা জিম। সদ, বা, লাম, দাল, হামজা। এগুলো কিন্তু একটা রূপ চেঞ্জ হয়নি, মূল মাথা এখানে আছে। যদি একটু খুঁজে বের করতে হবে, মূল মাথাটা একটু খুঁজে বের করতে হবে। এখন মূল মাথা যদি খুঁজে বের করতে না পারেন তাহলে কিন্তু আপনার একদম শুরুতে যে বংশ অনুসারে যে চেহারাগুলো দেখাইছি সেখানে গলদ আছে, তাহলে সেখানে আর একটু সময় বেশি দিতে হবে আপনাকে তাহলে। আচ্ছা, এটা রূপ চেঞ্জ হয়ে এভাবে হয়েছে, এটা পেট কাটা। পেট কাটা হইলে সেটা হা, আর এটা হচ্ছে হা। এক দাঁতের উপরে দুই নুক্তা তা। এরপরে বেলুন বংশের সদ। এরপর কাফ, এটা রূপ চেঞ্জ হয়েছে, এটাও রূপ চেঞ্জ হয়েছে, এটাও রূপ চেঞ্জ হয়েছে, এইটাও রূপ চেঞ্জ হয়েছে। তাহলে এই শব্দের ভিতরে চারটা আছে রূপ চেঞ্জ হয়েছে। প্রথমটা হা, তারপরটা আসছে কাফের থেকে, তারপরটা আসছে আইনের থেকে, আর একটা আছে মিমের থেকে। ঠিক আছে, তাহলে এখানে হা, তা, সদ, কাফ, আইন, মিম, র, এই গেল এটা। এরপরে এইখানে যে কয়টা আছে একটা রূপ চেঞ্জ হয় নাই, এখানে একটা রূপ চেঞ্জ হয় না, সব মূল চেহারা ঠিক আছে। এই যে এক দাঁতের নিচে দুই নুক্তা ইয়া, এক দাঁতের উপর এক নুক্তা নুন, গোলমাথার উপরে দুই নুক্তা কফ, খাড়া দাগ নেমে বামে গেছে লাম, এক দাঁতের নিচে এক নুক্তা বা। এর পরেরটায়ও কোনো আহ, রূপান্তরিত হরফ আসে নাই। এক দাঁতের উপরে দুই নুক্তা তা, বেলুনের উপর এক নুক্তা দত, খাড়া দাগ নেমে বামে গেছে লাম, এক দাঁতের নিচে দুই নুক্তা ইয়া। এরপরে খাড়া দাগ নেমে বামে গেছে লাম। এরপরে এইখানে দুইটা হরফ আসছে, রূপ চেঞ্জ হয়েছে, এই একটা আর এই একটা, দুইটা। তাহলে প্রথমটা হচ্ছে এক দাঁতের নিচে দুই নুক্তা ইয়া, এক দাঁতের উপর দুই নুক্তা তা। এরপর এইটা হচ্ছে কাফের আর একটা রূপ। এখানে কিন্তু অনেকে ভুল করে, এখানে কিন্তু কাপ বলে চলে যায়। ঠিক আছে, এখানে কিন্তু একটা লাম আছে, এই যে দেখেন খাড়া দাগ নেমে বামে গেছে, এটা হচ্ছে লাম। এই যে খাড়া দাগ নেমে বামে গেছে, এটা হচ্ছে লাম। তাহলে ইয়া, তা, এটা কাফ, তারপর আছে লাম, এরপরে মিম। ঠিক আছে, এই যে মিম পর্যন্তই, এটা এটা একটা রেখা, এটার কোনো, তাহলে এটা হচ্ছে লাম, এরপর হচ্ছে মিম। এরপরে এই যে দেখেন, এই উপরে দুই নোক্তা আছে, আমি বলছিলাম যে একটা সূত্র আছে যে গোল মাথা না হলেই সেটা তা। তাহলে এখানে দেখেন কিন্তু গোল মাথা নাই, তার মানে উপরটা হচ্ছে তা, এটা হচ্ছে তা। আর মিমের এটা হচ্ছে উল্টো গোল মাথা, মিম। এই যে তায়ের নিচে এই যে দেখেন, এই যে উল্টো গোল মাথা, এটা হচ্ছে মিম। তাহলে উপরেরটা হচ্ছে তা, নিচের এটা হচ্ছে মিম। এরপরে লাম, ইয়া, কাফ। এইখানে শুধু এই মিম, এখানে একটাও মূল চেহারা চেঞ্জ হয় না, এগুলো সব কিন্তু মূল চেহারা ঠিক আছে। এরপরে এইখানে একটা চেঞ্জ হয়েছে, এইটা মিম, এই মিমটা রূপান্তরিত মিম। এখানে দুইটা মিম আছে, এটাও মিম এটাও মিম, দুইটাই মিম। এরপরে তা, হা, নুন। তারপরে হচ্ছে লাম, ফা, সিন, কফ, ইয়া, নুন। এখানে মূল চেহারার কোনো চেঞ্জ হয় নাই, একটাও রূপান্তরিত হরফ একটাও আসেনি। লাম, ফা, সিন, কফ, ইয়া, নুন। আমি বংশগুলো আর বলতেছি না, আপনারা যদি বংশ না চিনেন আমাকে পরে বলবেন যে এটা চিনি নাই আমি বংশ। এরপরে এখানে চেঞ্জ আছে একটা, দুইটা, তিনটা, পরপর তিনটা হরফে চেঞ্জ আছে, অর্থাৎ রূপান্তরিত হরফ। তা প্রথম তিনটা মূল চেহারা ঠিক আছে, এক দাঁতের নিচে দুই নুক্তা ইয়া, তারপর এক দাঁতের উপর এক নুক্তা নুন, গোলমাথার উপরে এক নুক্তা ফা। এরপরে তিনটা রূপান্তরিত, এটা আসছে আইন থেকে, এটা আসছে কাফ থেকে, এরপরটা আসছে মিম থেকে। তাহলে এখানে আইন, কাফ, মিম। এরপরে এখানে একটাও চেঞ্জ নাই, আগের মূল চেহারা ঠিক আছে। এক দাঁতের নিচে দুই নুক্তা ইয়া, তিন দাঁত খালি সিন, এক দাঁতের উপরে দুই নুক্তা ইয়া, এক দাঁতের নিচে দুই নুক্তা, সরি উপর দুই নুক্তা তা, নিচে দুই নুক্তা ইয়া। এরপরে গোল মাথার উপর দুই নুক্তা কফ,
আর এটা হচ্ছে বাটির ভিতরে যখন নুক্তাটা আসছে তখন এটা নুন। এখানে এই একটা হরফ আসছে রূপান্তরিত, আর সবগুলো মূল চেহারা ঠিক আছে। লাম লাম, এখানে দুইটা লাম দেখেন, এই যে এটাও খাড়া দাগ নেমে বামে গেছে, এইটাও খাড়া দাগ নেমে বামে গেছে। তো এভাবে যতগুলো আসবে, যদি খাড়া দাগ নেমে বামে যায় তাহলে সেটা লাম। তাহলে এখানে লাম, লাম, তারপর আছে মিম, এরপর তা, কফ, ইয়া, নুন। এরপরে এটা হচ্ছে নুন, উপরেরটা এই দেখেন এখান থেকে ভাগ করে ফেলেন, এটা হচ্ছে নুন। আর এইখান থেকে এই যে কোটাটা বের করি আমরা, এটা হচ্ছে জিম। এরপরে এইটা চেঞ্জ, এই হরফটা চেঞ্জ, এইটা চেঞ্জ, এইটা চেঞ্জ, এখানে তিনটা হরফ চেঞ্জ আছে অর্থাৎ রূপান্তরিত। তাহলে এখানে আছে কি কি? নুন, জিম, আইন, লাম, হা, মিম, আলিফ। এরপরে দুইটা লাম, এই যে খাড়া দাগ দুইটাই নেমে বামে গেছে, লাম, লাম। এরপরটা রূপান্তরিত মানে রূপ চেঞ্জ হয়ে আসছে আইনের থেকে আইন। এরপরে এইটা আগের চেহারা ঠিক আছে লাম, এরপরটা আবার চেঞ্জ, মিমের মিমের থেকে আসছে, এটা রূপান্তরিত। তাহলে মিমের চেহারা, এটা মিমের থেকে আসছে মিম, তারপরটা এক দাঁতের নিচে দুই নুক্তা ইয়া, এরপরটা নুন। এরপরে লাম মূল চেহারা ঠিক আছে, নুন মূল চেহারা ঠিক আছে, সিন মূল চেহারা ঠিক আছে, হামজা মূল চেহারা ঠিক আছে, লাম ঠিক আছে, নুন ঠিক আছে। এখানে হাটা শুধু চেঞ্জ আছে, পেট কাটা, পেট কাটা থাকলে হা, এরপরটা আছে মিম। এই হচ্ছে আচ্ছা, এখন আপনারা পরীক্ষায় কত দ্রুত শোনাবেন আমি একটু পরে শোনাইতেছি। আমি যেভাবে পড়বো তার থেকেও যদি আরো দ্রুত শোনাতে পারেন তাহলে আমি আরো অ্যাপ্রিসিয়েট করব, আপনাকে আরো ধন্যবাদ দিব। কিন্তু আমি যেভাবে দ্রুত বলবো এইভাবে আপনারা দ্রুত বলার চেষ্টা করবেন। তবে মনে রাখতে হবে ভুল যাতে না হয়। ভুল বললে কিন্তু যত দ্রুত বলেন তাহলে কিন্তু নাম্বার বেশি পাবেন না। নির্ভুল হতে হবে, পাশাপাশি দ্রুত হতে হবে। আমি একটা লাইন একটু পরে শোনাই, দেখেন আমার থেকেও যদি আরো দ্রুত পড়তে পারেন তাহলে আরো ভালো। আমি এই লাইনটা পরে শোনাই, তাহলে একটা লাইন পরে শোনাই এইটা। ইয়ানুন কফলাম বা তা দাত লাম ইয়া লাম ইয়া তা কাফলাম মিম তা মিম লাম ইয়া কাফ মিম মিম তা হানুন। আমার মনে হয় যে 2-3 সেকেন্ডে পড়ে ফেলছি। ঠিক আছে, এই হচ্ছে উম, পড়া। এখন আরেকটা পড়া আছে, এখন আমি আপনাদের কি করব বলবো এখন, সেটাও খুব গুরুত্বপূর্ণ। এখন এই যে হরফগুলো আমি পড়াইছি আপনাদের সবাইকে আনমিউট করার পারমিশন দিয়েছি। আপনারা এখান থেকে কোনো হরফ চেনেন নাই বা বুঝতে সমস্যা হয়েছে আছে কেউ? ওই যে নিচের লাইনে মাঝেরটা বলেন তো একটু। এটা নিচের লাইনে মাঝখানে। হ্যাঁ হ্যাঁ, এটাই। এখানে কোনটা বলছেন না আপনি একটু বলেন তো একদিক থেকে দেখি। লাম লাম আচ্ছা, যে বলছে যে আমাকে বলতে বলছে সে বলবেন, আর কেউ? লাম যে বলতে বলছেন সে বলবেন। লাম লাম আইন। লাম এইখানে যে লাম আপনি বললেন, তো বলে যান, এখানে আপনার তো মতো করে আপনার ওই যে বলবেন, আপনি বিশ্লেষণ করবেন না, আপনি বলে যান, ভুল হলে আমি বলবো, ঠিক আছে আপনি বলে যান। লাম লাম আইন। হুম। তারপর এখানে যে লাম বললেন, এখানে তো ওই যে মিমের সাথে ওটা টান কি হবে, ওটা বাম দিকে। এই দেখেন এটা হচ্ছে এই পর্যন্ত ধরেন লামের এরিয়া, এই যে খাড়া দাগ নামে বামে গেছে এটা লাম, আর নিচের এতটুকু মিম, এই যে খাড়া দাগ নামে বামে ও, গেছে না? লাম, লাম, আইন, লাম, মিম, ঠিক আছে, বুঝতে ইয়ানুন। পারছি। আইন লাম মিম ইয়ানুন, আমি এভাবে বুঝছি যে ওটা আইন, ওই পুরোটুকু মিম বুঝছি। মিম, ইয়ানুন। হুম। আচ্ছা, আর কারো হুজুর কোনো কনফিউশন ঠিক আছে তার পুরোটা? পরের পরের ওয়ার্ডটাই দেখেন হুজুর। দেখেন পরেরটা প্রথমে ছিল লাম, লামের পরে আপনি বলছেন নুন, হ্যাঁ। কিন্তু আমার কাছে ওই ওয়ার্ডটাকে মনে হচ্ছে জাল। আচ্ছা, এটা অনেকেরই মনে হয়, তাহলে একটু বলে দিচ্ছি। আহ রঝা, মনে রাখবেন রঝা, দাল জাল রঝা, ঠিক আছে? দাল, জাল দাদা বংশ রমজান বংশ, আর হচ্ছে ওয়াও। এই পাঁচটা হরফে দেখেন এখানে কয়টা, পাঁচটা না? দাল জাল মানে দাদা বংশ রমজান বংশ, আর হচ্ছে ওয়াও, এই হরফগুলো এবং হামজা, হামজার এপাশ ওপাশ কোথাওই হরফ যুক্ত হয় না, হামজাটা বাদ দেই। তারপর দাদা বংশ রমজান বংশ আর হচ্ছে ওয়াও। দাদা বংশে আছে দুইজন দাল জাল, রমজান বংশে আছে রঝা আর হচ্ছে ওয়াও। এই কয়টার বামে কখনোই হরফ যুক্ত হয় না। যেমন এটা হচ্ছে জাল, এই জালের এই পাশে কখনোই হরফ যুক্ত হবে না।
এই পাশে হবে, ঠিক আছে, এই পাশে হবে। কিন্তু এই পাশে যদি হয় দেখেন, তাহলে সেটাকে আর জাল বলা যাবে না। তাহলে দেখেন এটা কি এই পাশে যুক্ত হয়েছে না? তাহলে কি এটা জাল বলা জি যাবে না। জি। যদিও এটা আমি এভাবে ই করি না, এই একটাই কনফিউশন হয় বেশি, ঠিক আছে। আমি যেগুলো কনফিউশন না হয় ওইগুলো আমি বলি না সাধারণত, ঠিক আছে। আচ্ছা, এই একটাই কনফিউশন হয়, একটাই দেখেন ও জাল। অক্ষর। হ্যাঁ, এই লাইনটা একটু জোরে পড়তে, যত তাড়াতাড়ি পারা যায় দে তাড়াতাড়ি দেখা বলতে হইবে। হ্যাঁ, আচ্ছা, ও শুনেন, ওই কেন কিছু তাহলে জালের শুধু এই পাশে কখনো হরফ যুক্ত হবে না, বুঝতে পারছেন? এর মধ্যে পড়া জি যদি জি। পারো তাও। আচ্ছা, তাহলে জালের এই পাশে কখনো হরফ যুক্ত হবে না, তাহলে এটা জাল থাকবে না, ঠিক আছে। আচ্ছা, আর কারো কোনো কনফিউশন আছে কোন হরফ নিয়ে? হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলেন। হুজুর ওই উপরে যে ওই ভরাট করা ওইটা গয়েন, তো ওই যে উপরে ভরাট আবার নোক্তা থাকলে সেটা ওই ভরাট করা আবার এইটা কি, এটা কি হয়ে যায়? এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। উপরে ভরা আর নুক্তা, এটা গয়েন। উপরে ভরাট করা আর নুক্তা, এটা হচ্ছে গয়েন। আচ্ছা, আমি আর এই নিচের দিকে ভরাট করা থাকলে সেটা মিম। হ্যাঁ, নিচে ভরাট করা থাকলে মিম। আচ্ছা, কনফিউশন একটু পরে জিজ্ঞেস করি, তার আগে একটা পড়াটা দিয়ে নেই, কারণ অনেকে আবার হয়তো চলে যেতে পারে। আগামীকালকের জন্য পড়া এইগুলো তো থাকবেই, এই পড়াগুলো তো থাকবেই, এই শীট। আগামীকালকে তো পরীক্ষা, আমরা তো জানি যে পরীক্ষার আগে তো একটু বেশি পড়তে হয় নাকি? দরকার হয় কালকে অফিস জি থেকে ছুটি হুজুর। নেবেন। হ্যাঁ, কারণ আপনার সবারই টার্গেট থাকবে আমি ফার্স্ট হব, এই টার্গেট নিয়ে পড়বেন ইনশাল্লাহ, ঠিক আছে। আচ্ছা, ইনশাল্লাহ। এখন একটা সহজ পড়াটা খুব সহজ, কিন্তু কঠিন ভাববেন না। আপনারা এই বাংলায় কনভার্ট করতে পারবেন। দেখেন, এখান থেকে আপনারা বাংলায় কনভার্ট করতে পারবেন, দুই একটা হরফে কনভার্ট করতে পারবেন, অর্থাৎ আগামীকালকের বাড়তি পড়া যেটা, সেটা হচ্ছে বাংলায় কনভার্ট করা। আর এটা হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ, আমরা তো বাংলা ভাষাভাষী মানুষ। আমি আপনাদেরকে যখন বাংলার সাথে অ্যাড করে দেব, তাহলে হরফগুলো বাংলায় কোনটা কি হয় সেটা আমাদের জানতে হবে, নাহলে কিন্তু পারবেন না, ঠিক আছে। এখন দেখেন তো, একটা সূত্র শিখাই দিই, সূত্র শিখলে আপনারা যে কোনো হরফই পারবেন। যে কোনো হরফ বাংলায় লিখতে গেলে, ধরেন আইন লিখলাম, কথা বলবেন না, কথা বলে জি কে? জি। কিন্তু আইন লিখলাম বা জি জি। দাল লিখলাম, এভাবে আরো অনেক আছে। ধরেন জিম লিখলাম। দেখো তো, প্রথম একটা হরফ আছে না, প্রথম একটা হরফ, জি। এইটি হচ্ছে বাংলার হরফ, প্রথম হরফটা। এরপরে আকার রসিকার রসিকর সহ যত অক্ষর আছে সব বাদ দিয়ে দিবেন। ধরেন এখানে এ সরোয়া রাইখা বাকিগুলো সব কেটে দেন, সরি। সব কেটে দেন। আবার এখানে আকার সহ সব কেটে দেন, তারপরে দ, এখানে সব কেটে দেন। তাহলে থাকে কি, এখানে দ, থাকে জ, তারপরে জ। এখানে থাকে দ, এখানে থাকে সরোয়া। এখন এই সূত্রটা কখন আরে অ্যাপ্লাই করবেন? এই সূত্রটা অ্যাপ্লাই করবেন কখন, যদি আপনি দ্রুত বলতে না পারেন। কিছু কিছু হরফ আছে, আপনি ম্যাক্সিমাম হরফ, অর্থাৎ 99% হরফ আপনি আপনি আরবিটা বলার সাথে সাথে বাংলায় কনভার্ট করতে পারবেন। দুই একটা হরফ আছে যেগুলো আপনাদের একটু বিশ্লেষণ করে বুঝতে হবে যে এটা বাংলায় কি হবে। যেমন ধরেন আইন, এই আইনটা আপনাদের একটু বুঝতে হবে যে আসলে আইনটা কি, এটা তবে একটু আগে দেখাইলাম আপনাদেরকে লেখা। এরপরে ইয়া, এই কিছু কিছু হরফ আছে আপনাদেরকে বুঝতে একটু কষ্ট হবে। এখানে দেখেন, তাহলে এখানে যদি আমি প্রথম অক্ষরটা রাখি তাহলে কি, আরগুলো কেটে যাবে, তাহলে ইয়াই হবে রস্বই। রসই। আচ্ছা, তাহলে আপনারাই পারবেন। ঝা বাংলা কোন অক্ষর বলেন তো? জ। ঝ, এইটা, এইটা হচ্ছে ঝ। এটা বা বাংলায় কি? ব ব ব। ব। লাম, ল। ল। ল ল। আলিফ, ও ও। সরে ও হ্যাঁ। সরোয়া, সরেও। আলিফ একটু সরে, ইংরেজি। সরেও। এটা ঠিক আছে, সরে তাহলে কি ও ক, ক। সরেও। হুম। এরপরে সা। ব এখানে একটা জিনিস মনে রাখবেন,
যেইটা মাখরাজ আছে, যেমন এটা কি আমাদের জিব্বা কামের ধরে না, জি কিন্তু আমরা সা বাংলায় লিখতে গেলে কি ছয়াকার সা নাকি, কিন্তু আকার বাদ দিতে শুধু একটা অক্ষর হবে, এটা হচ্ছে বাংলার অক্ষর, কিন্তু স বাংলায়ও এটাকে মাখরাজ সহকারে বলতে হবে। স, জিব্বা কামের ধরে বলতে হবে স, স, স মাখরাজ চেঞ্জ করা যাবে না। স, স বলবেন ঠিকই, কিন্তু পুরো স না, কি বলবেন, জিব্বা কামের ধরে স, এরপরে স হবে স, এইটা স্বাভাবিক স। এখন এভাবে করে আপনারা বাংলায় কনভার্ট করবেন। আগামীকালকে কিন্তু এটা পরীক্ষা আসবে, এটাও বলে দিলাম আগেই, এটাও পরীক্ষা আসবে, আর এইখান থেকে একটা পরীক্ষা আসবে, আর বাকিগুলোর কথা বলবো না। এখান থেকে একটা পরীক্ষা থাকবেই, আর বাংলায় কনভার্ট করা সেটাও থাকবেই, এই দুইটা কম্পালসারি থাকবেই। তাহলে বাংলায় অনেকে করে কি এটাকে, আচ্ছা এটা আগামীকালকে দেখাই দেবো, অনেক সমস্যা নেই। তবে এতটুকু জিনিস প্রিপারেশন নেবেন, এইগুলো বাংলায় যাতে কনভার্ট করতে পারেন। আমি একটু বাংলায় কনভার্ট করে পুরোটা শোনাই দিতেছি, দেখেন। জ, আচ্ছা এর ভিতরে যেইটা যেটা আপনাদের একটু সমস্যা হতে পারে এটা একটু আমি বলে দেই। এই যে হামজা, আলিফে, আলিফে তো সর অ আপনারা বুঝতে পারবেন, কিন্তু হামজা যেটা, এটা কিন্তু লিখতে গেলে হয় আকার হয়, এটা কিন্তু হ হবে না, এটা সর অই হবে। এটাও সর অ, এটাও সর অ। আলিফ এবং হামজা এই দুইটার কাজ ই, আপনার উচ্চারণ একই, এই জিনিসটা মনে রাখবেন সবসময়। আরবিতেও এক, বাংলায়ও এক। বাংলায়ও আলিফ হামজা সর অ, আবার ইতে যখন আপনি ধরেন আলিফের উপর আমরা জবর দিলাম এটাও আ, আবার এটার উপর জবর দিলাম এটাও আ। ঠিক আছে, তাহলে দুইটা আরবিতেও একই, বাংলায়ও একই। তাহলে আলিফেও সর অ, হামজায়ও সর অ। এরপরে যেটা নিয়ে সমস্যা হতে পারে, এই যে গোল চিহ্নগুলো, এটা মনে রাখবেন, এটা হচ্ছে মাখরাজের, মানে এটা জাল জ হয়, জটা বলবেন না, জিব্বা কামড়ে ধরে বলবেন। আমরা জানি এটা জিব্বা কামড়ে ধরে বলতে হয়, জ, জ, জ। এরপরে যেগুলো গোল চিহ্ন দেওয়া আছে, যেগুলো গোল চিহ্ন দেওয়া আছে, হ্যাঁ শুনেন, শুনেন, এই গোল চিহ্নগুলো মাখরাজ, গোল চিহ্নগুলো মাখরাজের হরফ। গোল চিহ্নগুলো হচ্ছে মাখরাজের হরফ। এই গোল চিহ্নগুলো আপনারা খেয়াল রাখবেন যে এখানে মাখরাজ কি আছে। আমি আপনাদেরকে যে প্রথম যে মাখরাজ গুলো শিখাইছিলাম আর কি প্রথম ক্লাসে। আচ্ছা, তারপরে আরগুলো সমস্যা নাই, আপনারা বাংলায় কনভার্ট করে বুঝতে পারবেন, সমস্যা হবে না। ইয়াই এখান থেকে এইটা কেটে দিয়ে, এটা একটু ভুল আছে, এখানে হবে ও। ওয়াও লিখতে গেলে দেখেন, ওয়াও, ওয়াও লিখতে গেলে বাংলায় কি হয়, তাহলে এইগুলো কেটে দেবেন। তাহলে প্রথমটা হচ্ছে কি ও, এইটা হচ্ছে এইটার বাংলা ও, এইটার বাংলা রস্বই। ঠিক আছে, আইন লিখতে গেলে সর অ, এটা অ, সর অ, সর অ, এই। তাহলে আমি একটু এখান থেকে পরে শুনে দিতেছি। ঝ, ব, ল, সর অ, ফ, জিব্বা কামড়ে ধরে স, ছ, ল, ক, ন, ব, অ, ক, ব, জ, ত, স, খ, জ, র, ত, হ, ল, জ, স, প, ন, হ, ব, ন, ইয়া হচ্ছে রস্বই, রস্বই, র, গ, রস্বই, হ, হ, জ, ন, হ, জ, স, র, ব, জ, খ, স, ত, ফ, খ, স, দ, ত, জ, র, ত, রস্বই, স, তারপরে অ, ঝ, হ, দ, ল, ছ, ম, ছ, খ, স, ছ, ঝ, ত, স, ফ, ত, দ, হ, ক, দ, ও, অতে ও, এরপর জ, তারপর হ, জ, হামজা আছে সর অ, 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 জ, রস্বই, গ, ত, ফ, খ, দ, ক, ফ, ছ, ক, ত, ও, ম, স, ম, ন, হ, স, দ, হ, স, হ, রস্বই। এভাবে বাংলায় কনভার্ট করবেন, ঠিক আছে। এগুলো হচ্ছে আগামীকালকের পড়া। আগামীকালকে বলতে আগামীকালকে পরীক্ষা আসবে, তো আপনারা আগামীকালকের ক্লাস পর্যন্ত অনেক পড়বেন। পরীক্ষায় যদি ভালো রেজাল্ট করতে হয় তাহলে তো নিশ্চয়ই পড়তে হবে, এর বিকল্প তো নাই। ঠিক আছে, এর জন্য আগামীকালকে দেখবো ইনশাল্লাহ। আর পরীক্ষায় সবাই অংশগ্রহণ করতে হবে, এটা কিন্তু বাধ্যতামূলক, সবাই কিন্তু পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
জি, এখন আপনাদের কারো কোনো থাকলে বলেন এখন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, যে স্ক্রিনে এখন যেগুলো ভেসে আছে এগুলো কি আমাদের শব্দ করে বলতে হবে, না আপনি যেভাবে ঠিকঠাক ঠিকঠাক করে বললেন এভাবে বলতে হবে? বুঝি নাই, আবার একবার বলেন তো। এই যে কি আপনার এখন স্ক্রিনে যেগুলো মানে দেখতে এগুলো পাওয়া যাচ্ছে। পরীক্ষায় কিভাবে বলবে, মানে বলবে নাকি লিখবে পরীক্ষার জন্য? বলবেন, এটা আগামীকালকে দেখাই দেবো, ঠিক আছে? আগামীকালকে আপনাদের পরীক্ষার একটা কোশ্চেন ওপেন করে আপনাদেরকে কিভাবে পরীক্ষা দেবেন এটা বলে দেবো আগামীকালকে। হ্যাঁ হ্যাঁ, ওটাই স্যার বলছিলাম, এটা তো আমরা আর উচ্চারণ করতে পারবো না সব ঠিক শব্দ মিলে, না অক্ষর মিলে যে একটা শব্দ হবে, আমরা তো এটা পারবো না, কিন্তু এমনিতে বুঝতে পারছি যে স্যার এখানে কি কি বর্ণ আছে বা অক্ষর আছে, আমি হরফ